বর্ষবরণে এবারে সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পর্যটকদের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, জানাবেন সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং আজ আর কি আয়োজন রয়েছে? ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে আজকে পহেলা বৈশাখের প্রথম দিনে সকাল থেকে পর্যটকের উচ্ছ্বসিত ভিড় ছিল, কিন্তু আসলে বিকেল নামতে নামতে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন সেই কক্সবাজারের যে লাবণী সৈকতের মোড়, এখানে সকালে আসলে একটি বিশাল আয়োজন হয়েছিল, যেখানে জেলা প্রশাসনের উদ্যোগে কনসার্ট থেকে শুরু করে লোকজ সঙ্গীতের একটা বিশাল আয়োজন ছিল এবং আশেপাশের অনেকগুলো স্টল ছিল। কিন্তু বিকেল নাগাদ আসলে আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু করে। তবে এই মুহূর্তে সৈকতের এই জায়গাটিতে জেলা প্রশাসনের আয়োজন যে লোকজ সঙ্গীত সেটি বন্ধ রয়েছে। তবে সৈকতের আয়োজন না থাকলেও কক্সবাজার শহরের যে পাবলিক লাইব্রেরি মাঠ, সেখানে আসলে বটতলিতে একটি আয়োজন করছে। তবে এখানকার যারা আগত পর্যটকরা তারা যেটি বলছেন, এটি যদি আর একটু দীর্ঘক্ষণ ধরে আয়োজনটা করা যেত তাহলে হয়তো বা পর্যটকরা যারা কক্সবাজার আসছেন তারা আরও বেশি পহেলা বৈশাখটাকে আরও বেশি উপভোগ করতে পারত। তো কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ছিল পহেলা বৈশাখের খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।